নেবে, তুমি তেমন ভাবেই ফল পাবে। আজকে রিডিংটা করব, তোমাকে যারা কষ্ট দিল তারা ভয়ঙ্কর ভাবে কষ্ট পেল, কি ভয়ঙ্কর কষ্ট পেল দেখব। আর কারা তোমাকে কষ্ট দিল, কেন তোমাকে কষ্ট দিয়েছে, তুমি কষ্টের থেকে রিমুভ পাবে কিনা, তোমার জীবনে সত্যি সত্যি কি ভালো দিন আসবে কিনা, আজকে রিডিং এ দেখে নেব। ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। আমি একটা কার্ডও নেব না, কার্ড ইউনিভার্স দেবে, তারপরে আমি কার্ড নেব। ঠিক আছে? একটা কার্ড চলে এসছে, কারণ আমি কার্ড নেব না। এই কার্ডগুলো আসছে মানে 4 অফ কাপস, 4 অফ সোর্স, না 5 অফ সোর্স। ঠিক আছে? এই কার্ডগুলো কেন আসছে বুঝতে পারছি না, দেখবো আর কি কার্ড আসে। 8 অফ কাপস, এইচ অফ সোর্স। দেখো প্রত্যেকটা কার্ডই এসছে, এত নেগেটিভ কার্ড এসছে। ঠিক আছে? একটা কার্ডও ভালো আসেনি। বাট তুমি হয়তো অনেক দিন থেকে তোমার পারিবারিক দিক থেকে, তোমার ফ্যামিলির দিক থেকে তুমি নানানভাবে কষ্ট পাচ্ছ, একাকিত্ব ফিল করছো, যেন একটা চক্রভিউর মধ্যে ফেসে গেছো, কোনোভাবেই তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারছো না। তোমার অনেক শত্রু আছে, তোমাকে অনেকে কষ্ট দিচ্ছে, যে জায়গাগুলো তুমি কাউকে বোঝাতে পারছো না, মানে তুমি কোন পথে গেলে তুমি শান্তি পাবে সেই পথটা খুঁজছো। জীবনভর তুমি যে কষ্ট পেয়েছো, আমি আগেই বলেছি, দেখো সবটাই হচ্ছে তোমার অন্তরাত্মা। তুমি যে জীবনভর কষ্ট পাচ্ছ সেটার কিন্তু অনেকটা দায়ী তুমি। আমি সত্যি বলছি, এটা তোমরা মিথ্যে ভাববে না। এমন কিছু আছে যে তোমরা মেনে নিচ্ছ, এমন কিছু তোমাকে দিয়ে করাচ্ছে, তুমি করে নিচ্ছ, বাট সেক্ষেত্রে দেখা গেল তুমি তোমার মন থেকে করছো, তুমি কষ্ট পাচ্ছ, কষ্টটাকেই মেনে নিয়েছো। এরকম সিচুয়েশনে থাকলে তুমি তোমার জীবনে কোনোদিন ভালো দিন দেখতে পাবে না। তুমি যে পজিশনে আছো, যে পরিস্থিতির মধ্যে আছো, যে মানে চক্রভিউর মধ্যে আছো, সেখান থেকে সর্বপ্রথম তোমাকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে? এবার বলবো আমি বেরিয়ে আসবো কি করে। বেরিয়ে আসবে নিজের অন্তর আত্মা দিয়ে, বেরিয়ে আসবে নিজের মনের উস নিয়ে। কি করে বেরিয়ে আসবে? এবার তুমি মনে করছো আমার সাথে যেটা হচ্ছে ভালো হবে, আমি যেটা করব সেটা ভালো হবে, আমাকে সবাই ভালোবাসবে, আমি অনেক অর্থের মালিক, আমার জীবনে প্রচুর অর্থ আছে, আমাকে সবাই ভালোবাসে অফুরন্ত ভাবে। এই যে তোমাকে এই ভাবনাগুলো ভাবতে হবে, তাহলেই তুমি সেই চক্রভিত থেকে বেরিয়ে আসতে পারবে। আমি যদি মনে করি আমি এই কাজটা করব, ঠিক কোনো না কোনো দিন আমি ওই কাজটা করবই। আমি বোঝাতে পারলাম? তুমি যদি মনে মনে বলো বা তোমার অন্তরাত্মা দিয়ে বলো যে আমাকে সবাই সম্মান করে, আমাকে সবাই ভালোবাসে, আমি ঋণ মুক্তি হয়েছি, আমার জীবনে প্রবলেম সব সলভ হয়ে গেছে, আমার ভালোবাসার মানুষটা আমার কাছে ফিরে এসেছে, তোমাকে সব সময় পজিটিভ ভাবনা ভাবতে হবে, তাহলেই তুমি সেই চক্রভিউর থেকে বেরিয়ে আসতে পারবে। দেখো আসল সত্যগুলো কেউ কোনোদিন বলে না, সত্যটাকে যদি তুমি আঁকড়ে ধরে থাকতে পারো তবেই তুমি বাঁচতে পারবে। তোমাকে নিজেকে চেঞ্জ করতে হবে, সর্বপ্রথম নিজেকে খুব ভালোবাসতে হবে।
নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। এমনও মানুষ আছে যে শুধু অন্যের জন্য করে যায়, নিজের জন্য কিচ্ছু করে না। ঠিক আছে, দেখা গেল তার বাড়ির লোকও তার দিকে কোনো খেয়াল নেই, তাকে দেখছে সে মানুষটি ছেঁড়া জামা পরছে, ছেঁড়া জুতো পরছে, কিভাবে চলছে, বাট বাড়ির লোকের কোনো হেলদোল নেই। ঠিক আছে, সেক্ষেত্রে কি করতে হবে? যখন তুমি কষ্ট পাচ্ছ তখন তোমাকে এটা বুঝতে হবে যে সর্বপ্রথম আমাকে চেঞ্জ করতে হবে, তোমাকে স্মার্ট হতে হবে, তোমার মন মানসিকতা চেঞ্জ করতে হবে, তোমার ব্রেনকে প্রোগ্রামিং দিতে হবে। রাত্রি করে প্রোগ্রাম দেবে, রাত্রিবেলা এই কথাগুলো বলবে, আমি একজন ভালো মানুষ, আমার অনেক অর্থ আছে, আমাকে সবাই ভালোবাসে, আমি ইউনিভার্স কানেক্টেড। এই সমস্ত নিজের মনের কথাগুলো তুমি বলে তারপরে এই কথাগুলো বলবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে, ইউনিভার্সকে সরি বলবে। দেখো, তোমার ইচ্ছের বাইরে কিছু হবে না, তুমি যেটা ইচ্ছে করবে সেটাই তোমার সাথে হবে। তুমি নিজেকে অবহেলা করছো, তুমি নিজে নিজেকে কষ্ট দিচ্ছ, তাই তোমাকে সবাই কষ্ট দিচ্ছে। এই জায়গাগুলো তোমাকে ফিল করতে হবে। তোমাদের মধ্যে পজিটিভিটির অভাব আছে, তাই তোমরা এত কষ্ট পাচ্ছ। তবে তুমি যেই কষ্টই পেয়ে থাকো না কেন, ইউনিভার্স তোমার সহায় আছে, বিশ্ব তো মহাবিশ্ব তোমার সহায় আছে, জাস্টিস তুমি পাবে। বাট জাস্টিস পেলেও দেখা গেল তুমি কোনোভাবেই নিজেকে চেঞ্জ করতে পারছো না, সেক্ষেত্রে তোমাকে সারা জীবনই কষ্ট পেতে হবে। কারণ এখানে 5 অফ কাপসের এনার্জি এসছে। এই 5 অফ কাপস তোমাকে মানে চূড়ান্ত ভাবে সাজা দিচ্ছে, কষ্ট পাচ্ছ তুমি, তুমি রিলেশন নিয়ে কষ্ট পাচ্ছ, অর্থনৈতিক নিয়ে কষ্ট পাচ্ছ, পরিবারকে নিয়ে কষ্ট পাচ্ছ, তুমি যেদিকে যাচ্ছ সেদিকেই একটা হতাশা কাজ করছে। কেন কেন সেখান থেকে, সেই চক্রবৃত্ত থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। বাট সেক্ষেত্রে তোমাকে কেউ সাহায্য করবে না, ইউনিভার্সও তোমাকে সাহায্য করবে না, তোমার মনকে চেঞ্জ করতে হবে, না হলে তুমি কোনোভাবেই সুখ শান্তি পাবে না, তোমার মনের মানুষকেও পাবে না, তোমার পরিবার তোমাকে ভালোবাসবে না। একটু চেঞ্জ করে দেখো, সামান্য কিছু, নিজের চলনটা, নিজের অ্যাটিটিউডটা চেঞ্জ করার চেষ্টা করো। আমি এভাবে হাঁটছি, আমি কিভাবে হাঁটছি ফলো করতে হবে, আমি কিভাবে হাঁটছি, আমি পাটাকে জোরে ফেলছি না আস্তে ফেলছি, এইভাবে তোমাকে প্রতিটা মুহূর্তে প্রতিনিয়ত তোমাকে নিজেকে ফলো করতে হবে। তুমি কি কথা বলছো, ভুল কথা বলছো না ঠিক বলছো, মিথ্যে বলছো না সত্য বলছো, তোমার কথা সবাই মানছে না মানছে না, এগুলো তোমার ছোটখাটো জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে। গাধার মতো পরিশ্রম করে যাচ্ছ, দেখা গেল বিনিময়ে তুমি কোনো ফল পাচ্ছ না, তুমি সবার জন্য করে যাচ্ছ, নিজের জন্য কিচ্ছু করছো না, তাহলে তুমি সারা জীবন কষ্ট পাবে। এখানে এসে 5 অফ সোর্স, এটাও একটা দুর্দান্ত কষ্টের কার্ড, যে তুমি প্রচন্ড পরিমাণে কষ্ট পাচ্ছ, তোমার মন মানসিকতা কোনো সময় ভালো থাকছে না, প্রতি মুহূর্তে প্রতিনিয়ত একাকিত্ব ফিল করছো। দেখো, নিজেকে ভালো রাখতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়। ঠিক আছে, যেমন নাকি আমি যেটা খাই, আমার খাবারটা, আমি এই জিনিসটা পছন্দ করি, যে জিনিসটা তুমি পছন্দ করছো সেই জিনিসটা যদি তোমার মতো করে না বানায়, তাহলে তোমার স্বাদ লাগবে না, রুচি আসবে না, তোমার খেতে ভালো লাগবে না, তাই তো? এরকমই নিজেকেও তাই, তুমি যদি নিজেকে সুন্দর না রাখো, নিজেকে স্মার্ট না বানাও, নিজের অ্যাটিটিউড না পাল্টাও, তাহলে তোমার ভাগ্য বদলাবে না। ঠিক আছে,
যারা তোমাকে কষ্ট দিচ্ছে এই কারণেই কষ্ট দিচ্ছে যে তুমি এতভাবে নিজেকে কষ্ট দিচ্ছ, একাকিত্ব ফিল করছো। হয়তো দেখা গেল সবাই আছে, সন্তান আছে, হাজবেন্ড আছে, ওয়াইফ আছে, বাড়ির মা বাবা ভাই বোন আছে, ফ্যামিলি সবাই আছে, সবাই যেন একটা নিজেদেরকে নিয়ে ব্যস্ত আছে, তোমার প্রতি কারো কেয়ার নেই। বাট সেক্ষেত্রে তাহলে নিজেকে নিজের ফোকাস করতে হবে। জীবনটা তোমার, তুমি কিভাবে বাঁচবে সম্পূর্ণটাই তুমি নির্ধারণ করবে। তোমার জীবনে খুশি অবশ্যই আসবে। এই যে জাল, তুমি যে জালের মধ্যে আটকে আছো, যে পরিস্থিতির মধ্যে তুমি বেঁধে আছো, সেই বাঁধান এবার ইউনিভার্স ছুটিয়ে দেবে। ঠিক আছে? কেননা এখানে আমি দেখতে পাচ্ছি যে যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা নিজেরা এখন ভয়ঙ্করভাবে কষ্ট পেয়ে, তারা এখন নিজেরাই ভয়ঙ্করভাবে কষ্ট পেল। তোমাকে কষ্ট দিয়েছে, বাট দেখবো এবার তারা কি কষ্ট পেল। চলে এসছে, মারাত্মকভাবে কষ্ট পাচ্ছে তোমাকে যারা কষ্ট দিয়েছে। তোমার সুখের দিন এসে গেছে। ঠিক আছে? তোমার সুখের দিন এসে গেছে। এই কার্ডটা আগে আসতে হতো। এখানে 6 অফ কাপসের এনার্জি। বাট আমাদের এসছে 2 অফ সোর্স। দ্য এম্পায়ারের কার্ড এসছে। দেখো, তোমাকে যারা এতদিন কষ্ট দিয়েছে, বাট তোমার কষ্ট কিন্তু সমাপ্ত হয়ে গেছে। একদম তোমার কষ্ট অনেক দূরে সরে গেছে, অনেক দূরে। তুমি এখন থেকে এই মুহূর্তের থেকে আর কোনো কষ্ট তুমি পাবে না। ঠিক আছে? এম্পিয়ারের কার্ড এসছে। ঠিক আছে? এই এম্পিয়ার তোমাকে তোমার রাস্তা দেখাবে। এই এম্পিয়ার তোমাকে তোমার জীবনে সুখ এনে দেবে, শান্তি এনে দেবে। তুমি চক্রভিউ থেকে বেরিয়ে আসতে পারবে। ইভেন তোমাকে যারা সাজা দিয়েছে, যারা তোমাকে কষ্ট দিয়েছে, তারা ভয়ঙ্করভাবে কষ্ট পাচ্ছে, তারাও ভয়ঙ্করভাবে কষ্ট পাচ্ছে। তোমার সুদিন এসে গেছে, আর তারা ভয়ঙ্করভাবে এখন তোমাকে যা যা কষ্ট দিয়েছে সেই সমস্ত দ্বিগুণ কষ্ট তারা পেতে চলেছে। এবার তোমার দেখার পালা। 3 অফ কাপসের এনার্জি এসছে। তোমার সেলিব্রেশনের দিন আসছে, তোমার আনন্দের দিন আসছে, তোমার ভালোবাসা ফিরে আসছে। তুমি তোমার জীবনে সুখী অনুভব করতে চলেছো। আগামী 1 সপ্তাহ, 3 সপ্তাহ, 3 সপ্তাহের পর তুমি দেখতে পাবে তোমার জীবনটা পরিবর্তন এসে গেছে, তোমার জীবনটা পরিবর্তন হয়েছে। তুমি যে পরিবর্তন তোমার জীবনে আসছে সেটা তুমি হয়তো কিছু সংকেত এখন বুঝতে পারছো, কিছু সংকেত হয়তো তুমি পাচ্ছ। 3 অফ কাপসের এনার্জি এসছে। এই 3 অফ কাপসের এনার্জি তোমাকে পজিটিভ এনার্জি দেবে, তোমার সফলতা দেবে, তোমার অর্থ যোগাবে, তোমার ঋণগ্রস্ত থাকলে ঋণ মুক্ত করবে। কারণ তোমার জীবনে মানে অফুরন্তভাবে অর্থ আসতে চলেছে। কোথা থেকে আসবে, কিভাবে আসবে সেটা তুমিও বুঝতে পারবে না। ঠিক আছে? তুমি যদি রিলেশন নিয়ে কোনো প্রবলেমে পড়ে থাকো, যে তোমার রিলেশনে একটা প্রবলেম হয়েছে, বাট এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, কার্ড দেখানো যাবে না। এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসে, যা ওয়ার্ল্ডের কার্ড মানে তোমাকে মহাবিশ্ব তোমাকে মানে তোমার ইচ্ছেকে পূর্ণ করতে চলেছে। মহাবিশ্বের বার্তায় তুমি সুখী জীবন যাপন করতে পারবে। যারা তোমাকে কষ্ট দিয়েছে, যে যা কষ্ট তুমি পেয়েছো, সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। সেখান থেকে বেরিয়ে এলে তুমি
একটা দেখবে মানে পজিটিভ এনার্জি, মানে তুমি আনন্দ, মানে ভরপুর আনন্দ, মানে খুশি, এতটা খুশি তুমি অনুভব করতে চলেছো। ইভেন তোমার যদি রিলেশন নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, সেই রিলেশনটা তোমার মানে খুব খুব স্ট্রং হতে চলেছে। বাট এটা কিন্তু সত্যি বলছি আমি, তোমার রিলেশনশিপটা অনেকটাই স্ট্রং হতে চলেছে। যদি তোমার রিলেশনে তোমার হাজবেন্ড, তোমার ওয়াইফ, তোমার পার্টনার, তোমার বয়ফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড যদি তোমাকে ছেড়ে চলে গিয়ে থাকে, সেক্ষেত্রে সে মানুষটা আবার রিমুভ করবে তোমার দিকে, সে আবার ফিরে আসবে তোমার কাছে। সত্যি বলছি, বিশ্বাস রাখো, সে মানুষটা তোমার কাছে ফিরে আসবে। এখানেও 6 অফ কাপসের এনার্জি এসছে। দেখো, একটা কথা মনে রাখবে, দুঃখ যখন তোমার জীবনে এসেছে, তাহলে সুখটাও তোমার জীবনে আসবে। যারা তোমাকে কষ্ট দিয়েছে, তারা কিন্তু এখন একটা চরম ভয়ঙ্কর ভাবে সাজা পাচ্ছে, ভয়ঙ্কর ভাবে, এমন ভয়ঙ্কর ভাবে সাজা পাচ্ছে যেটা তুমি নিজে চোখে দেখতে পাবে। তোমার সুখের দিন, তোমার শান্তির দিন, তোমার ভালোবাসার মানুষ তোমার সামনেই আছে, সেই পথ তোমার সামনেই আছে। তুমি ইমিডিয়েট তুমি তোমার জীবনে পরিবর্তন দেখতে পাবে। ঠিক আছে, এখানে 2 অফ কাপসের টু অফ সোর্সের এনার্জি এসছে। তোমরা একে অপরের জন্য আছো, একে অপরের জন্য থাকবে। তোমাদের যে জুটিটা, সেটা অটুট থাকবে। যতই তোমার শত্রুতা করুক, যতই তোমার রিলেশনে প্রবলেম করুক, তোমার রিলেশনটা স্ট্রং হতে চলেছে। আগামী দিনগুলো তুমি দেখবে ধীরে ধীরে সবকিছু পজিটিভিটির দিকে এগিয়ে যাচ্ছে। খুশি থাকবে, আনন্দে থাকবে, এই দিনটা তোমার আসছে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।